पद से इस्तीफा दिया। तो आप बीजेपी में जाना चाहेंगे सर? समय का इंतजार कीजिए। थैंक यू। थैंक यू, थैंक यू। এই মুহূর্তে আবারও নজর রেখেছি সাংসদ পদে ইস্তফা প্রকাশিক বড়াইকের যে রেজিগনেশন দিয়েছেন তিনি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, তার ইস্তফা পত্রের ছবি আপনাদের দেখাচ্ছি এবং তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। একটা মাস 4 মে আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল, আর তারপর থেকে তার 1-2 দিন পর থেকে যেভাবে হিড়িক লেগেছে দল ছাড়ার তা বলার অপেক্ষা রাখে না। কেন বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, এই রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়, তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন, দলের পদ থেকেও? হ্যাঁ, দলের পদ থেকে। এরপর কি করবেন? কিন্তু দাদা রাজ্যসভায় থাকলে তো আপনি দলের জন্য অনেক বেশি কাজ করতে পারতেন, মানুষের কাছে পৌঁছতে পারতেন। এটা আগামী দিন দেখা যাক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনি কি এখন কোথায়, কলকাতায় ফিরে যাবেন না দিল্লিতেই আছেন? কি আমি দিল্লিতে আছি। আপনি কি অন্য কোনো দলে যোগ দেবেন? এটা সময়ের অনুসারে অন্য দলে যোগ দিতে চলেছেন? সময় অনুসারে বলবো। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আপনার দলের নেত্রী? আজকে কথা হয়নি। এর আগে আপনি কি জানিয়েছেন আপনি কি দল থেকেও পদত্যাগ করছেন? হ্যাঁ, দল থেকে করে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। এমনি তো আমাদের কমিটি ডিসলভ হয়ে গেছিল। কমিটি ডিসলভ হয়ে গেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রকাশিক বড়াইকের বক্তব্য শুনছিলাম। এমনিতেই কমিটি ডিসলভ হয়ে গেছিল এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন যে আপনি কি দল থেকেও পদত্যাগ করে দিয়ে, মানে আপনি কি দলত্যাগও করেছেন, মানে দল ছেড়ে দিয়েছেন, তখন তিনি বলেন যে হ্যাঁ, এবং সাংসদ পদে ইস্তফা প্রকাশিক বড়াইকের। কিন্তু অন্য দল কি তিনি জয়েন করবেন? তিনি বলেছেন যে সময়ের অপেক্ষা। মৈত্রীর কাছে যেতে চাইবো। মৈত্রী, সাংসদ পদ থেকে তো ইস্তফা, তৃণমূলও ছাড়লেন প্রকাশিক বড়াইক, এবং শুধু তাই নয়, যখন তাকে প্রশ্ন করা হলো যে অন্য দলে কি আপনি যাবেন, তিনি বললেন যে সময়ে তিনি জানাবেন। একেবারে দেখো, প্রকাশিক বড়াইক তিনি যেটা উল্লেখ করেছেন, তিনি যেটা জানালেন যে দলের যে ফল হয়েছে, যে হার হয়েছে, সেই হারের দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন এবং তিনি দল থেকেও তিনি পদত্যাগ করছেন। এবং তিনি একটা জিনিস আরো জানালেন যে দলের যে কমিটি ছিল সেই কমিটি অলরেডি ডিসলভ হয়ে গিয়েছে, সেই বিষয়টাও কিন্তু প্রকাশিক বড়াইক আজকে তিনি স্পষ্ট করে দেন। এবং অন্য দলে যাওয়ার বিষয়ে কিন্তু তিনি এখনই কিন্তু এটা তিনি বলেননি যে তিনি অন্য কোনো দলে যাবেন না। বিশেষত বিজেপিতে যাওয়ার বিষয় তিনি সময়ের উপরে ছেড়ে দিয়েছেন, আগামী সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন, সেই কথা তিনি জানিয়েছেন। ফলে যেটা সম্ভাবনা, যেটা মনে করা হচ্ছে যে আগামী দিনে প্রকাশিক বড়াইকে বিজেপিতে যোগ দিতে দেখা গেলেও যেতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আবারও একবার শুনবো যে কি বললেন প্রকাশিক বড়াইক। রেজাল্ট হয়েছে, বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, অবভিয়াসলি রায়কে অ্যাকসেপ্ট করে আমাদের সবার রেসপন্সিবিলিটি নিয়ে বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, এই রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়, তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন, দলের পদ থেকেও? হ্যাঁ, দলের পদ থেকে। এরপর কি করবেন? কিন্তু দাদা রাজ্যসভায় থাকলে তো আপনি দলের জন্য অনেক বেশি কাজ করতে পারতেন, মানুষের কাছে পৌঁছতে পারতেন। এটা আগামী দিন দেখা যাক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনি কি এখন কোথায়, কলকাতায় ফিরে যাবেন না দিল্লিতেই আছেন? কি আমি দিল্লিতে আছি। আপনি কি অন্য কোনো দলে যোগ দেবেন? এটা সময়ের অনুসারে অন্য বলবো। দলে যোগ দিতে চলেছেন? সময় অনুসারে বলবো। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আপনার দলের নেত্রী? আজকে কথা হয়নি। এর আগে আপনি কি জানিয়েছেন আপনি কি দল থেকেও পদত্যাগ করছেন? হ্যাঁ, দল থেকে করে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। এমনি তো আমাদের কমিটি ডিসলভ হয়ে গেছিল।